সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নূর নবী ইয়েতিম সহায়তা কেন্দ্রের শিলান্যাস। সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নূর নবী ইয়েতিম সহায়তা কেন্দ্রের শিলান্যাস করা হলো এবং তার পাশাপাশি আতিফা হোসেনের জন্মদিন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হলো। প্রতি বছর 30শে জুলাই আতিফা হোসেনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এবছরও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে গোবিন্দ ঘোষ গ্রামে নূর নবী ইয়েতিম সহায়তা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠিত হয়। এখানে অসহায় এবং এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করার লক্ষ্যে, আরও উজ্জ্বল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। মানবিকতা, ভালোবাসা ও সমাজ সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের এই এতিমখানার শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বিশিষ্ট সমাজসেবীগণ। উপস্থিত ছিলেন তাপস চক্রবর্তী, মৌলানা শফিকুল ইসলাম, কামাল হোসেন, ট্রাস্টের কর্ণধার থেকে শুরু করে এলাকার ইমাম মুয়াজ্জিন ও এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন। তো গ্রামে এত বড় একটা উদ্যোগ যা সত্যি প্রশংসনীয়। আগামী দিনে এটা সুন্দর হোক, মানুষের উপকার হোক, আমাদের যারা অনাথ ভাই বোনরা এখানে স্থান পাক, তারা যথোপযুক্তভাবে জীবনযাপন করুক, বড় হয়ে উঠুক, বেড়ে উঠুক। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে, উপরওয়ালার কাছে এই প্রার্থনা থাকলো। আর এটা যত তাড়াতাড়ি যত সুন্দরভাবে স্থাপিত হবে ততই মঙ্গলময়ের কাছে প্রার্থনা করবো যেন সেটা তাড়াতাড়ি হয় এবং ভালো হয়। এই যে উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের চিন্তাভাবনা এসেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এটাই হচ্ছে সবথেকে বড় ভাবনা যে আমাদের চিন্তাধারা একটা গ্রাম থেকেও কত ভালো হতে পারে, কত সুন্দর হতে পারে, কত প্রত্যন্ত অঞ্চলেও মানুষ কত সুন্দর ভাবনা চিন্তা নিয়ে বাঁচতে পারে, চলতে পারে, তার একটা বড় নিদর্শন। শুভ শিলান্যাস অনুষ্ঠানে এসে কেমন লাগে? এটা নিশ্চয়ই একটা খুব গর্বের, খুব সুন্দর একটা ভালো কাজের যদি শিলান্যাস কাউরির হাত দিয়ে হয় তার থেকে বড় আনন্দের আর খুশির কি হতে পারে। ধন্যবাদ কাকু। গ্রামে সচরাচর দেখাই যায় না অনাথালয় বা অনাথ আশ্রম, সেই জায়গা থেকে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের এই যে এমন একটা মহৎ উদ্যোগ, সেই উদ্যোগকে কি বলবেন? সাধুবাদ জানাই, 100 বার সাধুবাদ জানাই। কারণ এরকম প্রত্যন্ত গ্রামে এই ধরনের আজকাল আমরা এই পূর্বে দেখেছিলাম অনাথ আশ্রমগুলো শহর কেন্দ্রিক হয়ে উঠেছে, গ্রাম কেন্দ্রিক এরকম প্রত্যন্ত গ্রাম যাকে আমরা বাংলা ভাষায় বলি গণ্ডগ্রাম, সেরকম একটা গ্রামে আমরা যদি দৃশ্যগুলো একবার ঘুরিয়ে দেখাই ক্যামেরাতে দেখতে পাবো। এই গণ্ডগ্রামে এরকম একটা চিন্তাধারা এসেছে আর তার বাস্তবায়িত হওয়ার জন্য বাস্তবায়নের যে প্রথম দিনটা, শুরুর দিনটা, সেটাও আজকে এসে গেছে। এটা নিশ্চয়ই খুব আনন্দের, খুব খুশি, খুব সুখকর। ট্রাস্টের উদ্যোগ, আপনাদের কর্মসূচি। আজকে আমাদের ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেনের কন্যা এবং আমার ভাইজি, তার একটা জন্মদিন প্রতি বছরই আমরা করি। তার পাশাপাশি কিছু একটা উদ্যোগ আমাদের প্রতি বছরই থাকে। তাই আজকে আমরা নূর নবী এতিমখানা সহায়তা কেন্দ্র আজকে শিলান্যাস করলাম এবং এই শিলান্যাস করা থেকে শুরু করে যাবতীয় যেসব কাজ আমাদের এতিমখানায় মানুষের জন্য, মানে এতিম বাচ্চাদের জন্য যতটা প্রয়োজন এতিম মানুষের জন্য, সেটা আমাদের ফুলফিল আশা করি হবে। আপনাদের দোয়া আশীর্বাদ সকলেরই আমরা চাইব এবং সবারই সহযোগিতা একান্তভাবে আমরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চাইব যে সবাই সহযোগিতা করবেন। আমরা আগামী দিন আরও বড় উদ্যোগ এবং বড় কাজ আমরা যেন পরবর্তীতে করতে পারি, এই দোয়া, এই আশীর্বাদ আপনারা। ধন্যবাদ দাদা। একেবারে রীতিমতোই যেটা যে প্রত্যেকটা গ্রামে দেখা যায় ভিন্ন ধরনের অফিস বা এই করতে ট্রাস্টের মাধ্যমে, কিন্তু আপনাদেরকে নতুনত্ব দেখলাম যে সাগরদিঘি ব্লকে হয়তো সেরকম চোখে পড়ে না, অনাথ আশ্রম করছেন। কীভাবে হঠাৎ এরকম আইডিয়া আসলো আপনাদের? কারণ একটা প্রত্যন্ত গ্রাম গোবিন্দ ঘোষ, আগে আমাদের কর্ণধার বলেছে যে কোনো ব্যক্তির নাম মনে হয়, একটা গ্রামকে একটা ব্যক্তির নামে পরিণত হয়েছে যাতে সমগ্র দেশে, মানে পশ্চিমবাংলার বুকে সমগ্র দেশ এবং পাড়া সকলে জানতে পারে গোবিন্দ ঘোষ একটা ব্যক্তির নাম নয়, এটা একটা গ্রামের নাম। তাই আমরা এই শিলান্যাস এতিমখানা, এই নূর নবী এতিমখানাকে সামনে রেখে এই গোবিন্দ ঘোষকে একটা নাম উজ্জ্বল করতে চাইছি।
পরিকল্পনা সত্যি এটাকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। মুর্শিদাবাদে অনেক ট্রাস্ট থাকতে পারে, মুর্শিদাবাদে অনেক এনজিও থাকতে পারে, অনেক সংস্থা থাকতে পারে, কিন্তু সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যেভাবে কাজ করে চলেছে, মানুষের সাথে মানুষের পাশে সর্বদাই এনারা থাকেন, এবং শুধু সাংবাদিকতার মধ্যে দিয়ে নয়, ইনারা সমাজ সচেতনমূলক কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে থাকেন। আজকে অনাথ আশ্রম যে এই যে একটা ইউনিক চিন্তাধারা, যে চিন্তাধারা সাধারণ মানুষের মধ্যে জাগেই না, সেই চিন্তাধারাটা সাংবাদিক আরিফ হোসেন, এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি কর্ণধার, তিনার মাথাতে দিয়ে এসছে। এই জন্যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই এবং আরও সাধুবাদ জানাই যে আগামী দিনে যেন উনি আরও বড় কিছু পরিকল্পনা করে, আমরা সর্বদা ওনার সঙ্গে আছি। আমি মুর্শিদাবাদে এক প্রান্তে থাকি, লালবাগে, এবং উনি থাকেন সাগরদিঘিতে। এই যে দুজনের মিডিল স্থলে যে একটা মানে মহাব্বত বা পেয়ার বা ভালোবাসা, সেটা কিন্তু একমাত্র সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। তাই আগামী দিনে যাতে আরও আমরা ভালো কাজ করতে পারি, ভালো কাজের সঙ্গে থাকতে পারি, এটা আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, জানে মানুষের হৃদয়ে একটা গাথামূলক উদ্যোগ নিয়ে যেটা চলেছি, সেই উদ্যোগ যেন পুরা হয়। আল্লাহ পাক তাবারক তাআলা যে কাজের সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার পরিকল্পনা আরিফ হোসেন নিয়েছে, সঙ্গে তার ট্রাস্টের ওয়েলফেয়ার ট্রাস্টের মানে যারা হিতাকাঙ্ক্ষী আছেন এবং শুভাকাঙ্ক্ষী আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আগামী দিনে এইরকম কাজ হলে আমরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এবং এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে সচেতন করছি যে এইরকম কাজে আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমরা আবেদন করছি, সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে। ধন্যবাদ। এটি একটি খুব ভালো উদ্যোগ। আমি এতটুকুই বলবো যে যিনারা এই উদ্যোগে হাত বাড়িয়েছেন বা এই উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তিনাদেরকে সহযোগিতা করেন এবং মানুষ যেন তিনাদের পাশে দাঁড়ান, সেটাই আমি কামনা করি, এবং আল্লাহ পাক তিনাদেরকে যেন জয়ী করেন এই রাস্তায়। দাদা, এই যে প্রত্যন্ত গ্রামে অনাথ আশ্রম হচ্ছে, সকাল সকাল দেখাই যায় না যে প্রত্যন্ত গ্রামে এরকম অনাথ আশ্রম হয়, সেই জায়গায় এখানে শিলান্যাস হয়ে গেল, আজকে আগামী দিনে হয়ে যাবে, তো অনাথ আশ্রম হচ্ছে, সেই বিষয়টা কি বলবেন? তো এটা একটি খুব ভালো কাজ, যেহেতু অনেক অনাথ ছেলে মেয়ে আছে যিনাদের মা বাবার হয়তো দরকার, তিনাদের সেটা পূরণ হয় না, তিনারা হয়তো সেরকম ভালোবাসা পাবেন। তো এটা একটি খুব ভালো কাজ, আল্লাহ পাক যেন তিনাদেরকে কামিয়াব করেন, এটাই আমি কামনা। ধন্যবাদ। 20শে জুলাই আমার জীবনে এটি বিশেষ দিন। আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের বন্ধু হিসাবে আপনারা জানেন, 30শে জুলাই আমার পরিবারে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করে। একটা সেই চিন্তাধারা মাথায় ছিল যে আমরা যে প্রতিটা ঘরের কন্যা যেন প্রতিটা বাবা মার এক একটা রত্ন। তাই আমরা এই 30শে জুলাই এর আগেও একটা বিশেষ উদ্যোগ নিয়েছিলাম, বাল্যবিবাহ নিয়ে সচেতনতা শিবির। 30শে জুলাই মেয়ের জন্মদিন হিসাবে প্রোগ্রাম নিয়েছিলাম। আজকে 1 বছরের নয়, এটা বহুদিনের সংকল্প ছিল যে আমাদের এই প্রত্যন্ত এলাকা যখন সাগরদিঘির বুকে যায়, তখন এই গোবিন্দ ঘোষের নাম বললে কিন্তু চিনতেই পারে না যে গোবিন্দ ঘোষ বলে কোনো গ্রাম আছে, জানতেই পারে না। প্রথমে মানুষ ভাবে যে গোবিন্দ ঘোষ কোনো ব্যক্তির নাম, গ্রামের নাম নয়। তো আমরা এই কাজের মাধ্যম দিয়ে একটাই জিনিস প্রকাশ করতে চাই, গোবিন্দ ঘোষের নাম যেন সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে, একটা উজ্জ্বলতম দিক ফুটে উঠুক। গোবিন্দ ঘোষের ছেলে হিসাবে নিজেকে যেন গর্ববোধ প্রকাশ করতে পারি, তার জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করি যেন আমাদেরকে সেই শক্তি দান করুন, যেন আমরা প্রত্যেকটা কাজে কামিয়াবি হতে পারি। আজকে কিসের ভিত্তি স্থাপন ছিল? আজকে নূর নবী, আমাদের দিনের নবীর নামকরণ অনুসারে এই প্রতিষ্ঠানের নাম করা হয়েছে যে নূর নবী এতিম সহায়তা কেন্দ্র। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এতিম এমন একটা বিষয় যে এতিমরাই জানে যে তাদের জীবনে দুঃখ দুর্দশা কী রয়েছে, কারণ আমাদের দিনের নবী এতিম ছিল। সেই সূত্র মারফতে একটাই কথা বলবো যে এতিমদের প্রতি
ভালোবাসা প্রত্যেকটা মানুষের যেন হৃদয়ে সমৃদ্ধি হোক, এতিমদের প্রতি ভালোবাসা আসুক, আমরা এতিমদের প্রতি যেন সমগ্রভাবে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। তাই প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমরা যে এতিম সহায়তা কেন্দ্র আজকে ভিত্তি স্থাপন করলাম, আগামী দিনে যেন এর আরও প্রভাব পড়ে, তার জন্য দোয়া প্রার্থনা করি। ধন্যবাদ।